আসলে আমি একাই ঠাকাবো, তোরা চুপ করে বসে থাকবি। এই রাজকুমারী একদম মেরে কেটে দিয়ে দেবো। শোন শোনো, শোন আমরা সব বোন, এতগুলো বোন আছি, যে চোর আসবে সবার আগে ওকে পাঠিয়ে দিবি, তারপরে আমরা আছি। ওই চোরটাকে আগে ডিসুম ডিসুম শুয়ে পর, শুলাম। ওখানে আরাম করে ঘুমাবি, আর আমরা কি করে চোর পাহারা দিতে হয় সেটা ধরবো। চোর ধরবো, চোরের মা ধরবো, দাদু ধরবো, ঠাম্মা ধরবো, সব ধরে নিয়ে আসবো। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা, চোরের কিছু আর কত দূর যাবো বাবির জন্য জল খুঁজতে? ওই যে সামনে দেখা যায় কৈচোর গ্রাম, ওই গ্রামে যাব। ওই গ্রামে যদি পুকুর পাই তাহলে জল নিয়ে আসবো, আর না যদি না পাই তাহলে ফিরে ঘরে চলে যাব। ও হারামজাদা আমাকে খুব মেরেছে, তাই সামনে গিয়ে দেখবো আমি একটু জল পাই কিনা। ও বনের পাখি রে, কি গান শোনালি রে পাখি আমার ঘরে রে, কি গান শোনালি রে পাখি আমার ঘরে রে। তুমি তো মনেরো পাখি, থাকো বনে বনে, এমন মধুর সুর কে শিখাইলো ওরে, কি গান শোনালি রে পাখি আমার ঘরে রে, কি গান শোনালি রে পাখি। বাবা কি সুন্দর পুকুর ঘাট, চারিদিকে ফুলের বাগান আর মধ্যেখানে জল। আমি যাব আর ওই পুকুর থেকে জল নিয়ে আমি বাবুর জন্য চলে যাব। কি সুন্দর ফুলের গাছ, ফুলের গাছ দেখে আমি পাগল হয়ে গেলাম রে। পাখি, ফুলের গাছে পাখি, পাখি তো থাকবে ফাঁকা জায়গা, বসন্তকাল শুধু পিউ পিউ করে পাখি ডাকছে। ও আমি ভয় করি, এত পাখি লয়, এটা বা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষ খায় মরেছে রে ভাই।
বাবুর জন্য জল নিতে এসে মনে হয় আমার ভূতের হাতে জানে যাবে। এই, এই, জল তো আমাকে যেমন করে হোক নিতেই হবে। কেডা রে? আমি আমি বাম্পার বাম্পার চিনতে পারেন তুই কে রে? আমাকে ভয় দেখাবি না, আমি ভয় করে বান্দা লই রে। ও ছুরি এমন কেন করছে রে? এই, হ্যাঁ, তুই কে? এখানে কি করতে এসেছিস? আমি বাম্পার। তো কি করতে এসেছিস এখানে? আমি ওই পুকুরটা জল নিয়ে চলে যাবো মা। তোকে খাবো। বাবা রে, আমাকে খাবো, আমাকে খাবা? খাবো। আমার কোন জায়গাটা খাবা গো? এই জানিস তো হ্যাঁ? আমি একজনকে ভালোবাসতাম। ভালোবাসতে? হ্যাঁ, তারপর সে আমাকে ধোকা দিয়েছে। দিবে তো, তাই? দিবে, তা কারণ আছে। কি করেছি আমি? ও মনে হয় দাওনি। আই, কি কি দিনি? টাকা পয়সা কিছু চেয়েছিল মনে হয়, ছেলেটাকে দাওনি। সেটা ঠিক মনেছি, শোনা তার হয় জন্য না তোমাকে চেয়েছিল। ভালোবাসেনি, এখন শুধু স্বার্থের ভালোবাসা। দেও তো আছে, না দেও তো পালা। হ্যাঁ। কিন্তু আমি তো গরিবের মেয়ে। হ্যাঁ। সোনা গয়না কোথায় পাবো বোন? তোমার গরিবের মেয়ে তো সোনা দানা নাই, তো তো ভালোবাসার রং লাগলো কি করতি? তাই আমি রাগ করে এই বট গাছে গলায় দড়ি দিয়ে মরেছি। ভালো করেছো, ভালো করেছো। ছেলেটাকে পাইনি তো কি আছে, তুই তো পেয়েছি, তোকে পাবো। ছেলেটার রাগ আমার উপর কি করে আসলো? তো মহা বিপদে পড়ে গেলাম দেখছি। তো আমার কোন জায়গাটা খাবা? শোন, হ্যাঁ, ওই ছেলেটা আমাকে ধোকা দিয়েছে, হ্যাঁ, আমি ওকে ধোকা দিয়েছি। দিয়েছো? কিন্তু তুই তো আমাকে ধোকা দিসনি। না, আমি না। তোকেই খাবো। ও ছোড়া দিয়েছে ধোকা, তুমি দিয়েছো। আমি যখন দেওনি বুঝতে পারছো, তো আমার পরে তো অত্যাচার শুরু হলো কি করতে? তোর কোন জায়গাটা খাবো তুই জানিস? হ্যাঁ, কোনটা গো? যে জায়গাটা সবচেয়ে নরম, একটাও হাড় থাকে না, টস 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 করে লাল করে, আমি সেই জায়গাটা খাবো। আমার দেহে এতগুলো জায়গা থাকতে তুমি ওই জায়গাটায় পাইলে বেটি? ওই জায়গাটা না খেলে হয় না। এই, আহ, ওটাই তোদের মেইন জায়গা, ওর জন্য খাবো। ও মা গো, কোন জায়গা খাবো বলছে ছুরি গো? আমি বুঝতে পারছি না, আমাকে বুঝে বলো। এই আহ, শোন, আহ, আমি তোর মুখের জিভ খাবো, যেখান থেকে টস টস করে লাল পড়ে, হাড় থাকে না। জি, তাহলে ঠিকই আছে। আমি ভাবছিলাম না হয় তাহলে ওটা থাকলে হবে। আগো, তোমরা আমাকে যে ভয় দেখাচ্ছ, কিন্তু আমি যে ভয় করার মান্দা লয়। তুই কি জানিস? আমি মন্ত্র জানি। তুই বল দেখি, তোর মন্ত্রতে যদি আমি পালিয়ে যাই তাহলে তোকে খাবো এতক্ষণ না। আমি ক্ষমতা দেখাচ্ছিলাম না, তোমাদের মজা দেখলাম, ক্ষমতা দেখলাম। এ কেরা ফুল বাগান? जय माता दी। ক্ষমতা আয়, সাহস আবার সাহস চলে এসেছে। শোনো, Oh no. আমি ভয় করার বান্দা নই। কারণ আমাকে ছোট্টবেলায় আমার দিদা আমাকে বলেছিল, বাম্পার তুই যখন একা একা চলবি, তুই তো এই ছেলেকে ধর দাও। ওরে যে। এত জ্বালায় ভূতে রে। এ ভূত মনে হয় আমাকে ছাড়বে না, জীবন মনে হয় ভূতের হাতেই যাবে আমার। এই মন্ত্রটা পড়িলি একবার। শোন, আমার দিদার মন্ত্রটা পড়ে আমি ধুলো পড়ে ছিটি দিব, তোরা পালাতে বাধ্য হবি। কই পড় দেখি, পড় দেখি। দেখ আমার দিদার মন্ত্র কত জ্বালা। পড় পড়। এই ধুলু পড়া কালো ছাগলের লাথি, আর ভক করে পেদে দিল আকবরের দাদি। পালা 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 পা, জ্বালাস না, পালা। খবর খোলা
খলবল 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 এ তো একটা পালাই না। এরা কি তাহলে ভূত না নাকি গো ঠাকুমা? ভূত যদি না হয় তাহলে তো এ ছোড়ার কথা তোমরা কেউ ভাবিলে না। কই চড়ে এসে কত বললাম, দিদা আমার বিয়েটা দাও, বিয়েটা দাও। তো আমাকে বললো হেলা খেলা মানুষ, বাম্পার তোকে কে বিয়ে করবে? তো আমি যখন যদি সুযোগ পাই একবার পরীক্ষা করে দেখি। আমার দিদা এটা বলেছিল, যদি ভূত হয় তাহলে তারা শূন্যে ওপর থাকবে, মাটিতে পা থাকবে না। একবার পরীক্ষা করে দেখি। শালা ভূত না রে, শালা নারীরা পরি রে ভাই। এ ছুরিরা মনে হয় মেলাতে চুল্লু খাইয়া উল্লু হয়ে পড়ে আছে। এই সুযোগই সুযোগ ভাই। ওইদিকে বাবু বলছে মরুক কি, আমার অনেক দিন পর সুযোগ পেয়েছি। আজ আমি একটাকেও ছাড়বো না। তবে হেলা খেলা মানুষ হলে আমার বুদ্ধি আছে, আমি আর একটা চান্স দেব। আমার গানের সুর ওদেরকে ডাকবো, যদি উঠে তো ভালো, আর যদি না উঠে থাকবো আমার কোনো দোষ নাই। একবার ডাকি। আরে কে গো তুমি শুয়ে আছো এই না ফুলে বাগানে, ফুলের বাগান হইল আলো রূপের কিরণে, ফুলের বাগান হইল আলো রূপের কিরণে। তুমি শুয়ে আছো এই না ফুল বাগানে, তুমি শুয়ে আছো এই না ফুল বাগানে, ফুলের বাগান হইল আলো রূপের কিরণে, ফুলের বাগান হইল আলো রূপের কিরণে। তুমি থাকো জলে কোনা আমি থাকি নালে, তুমি থাকো জলে কোনা আমি থাকি নালে, তোমার সাথে দেখা হবে মরণের কালে, তোমার সাথে দেখা হবে মরণের কালে, তোমার সাথে দেখা হবে মরণের কালে, তোমার সাথে